রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কান না, 20 রাকাতের কমে নাই। কি নয় কান না? দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান নয় কান না। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। তারাবি 20 রাকাত। এখানে যেহেতু সময় কম, এখানে এত সময় নষ্ট করা যাবে না। তবে সহিহ হাদিসের কেউ যদি দাবি করে 20 রাকাত, আমি তো 8 রাকাত বলেছি, কেউ যদি 20 রাকাত দাবি করে সে দেখাক দলিল, আমি দেখাবো কেন? তাহলে আপনি শক্ত দলিল দিচ্ছেন, আপনার কাছে এই দলিল আছে যে তারাবি 8 রাকাত? সহিহ হাদিসে আছে, আল্লাহ রাসূল জীবনে তারা 20 রাকাত পড়েনি। 8 রাকাতই পড়েছে। 20 রাকাত পড়ে তাহলে কি কোনো প্রবলেম হবে? কেন পড়বে? আল্লাহ রাসূল যেখানে 20 রাকাত পড়েন সেখানে সে পণ্ডিতি করবে এখানে। আচ্ছা, তাহলে আমরা হুজুরের কাছে যাব যে হুজুর আপনি বলেন তারাবি আমরা কয় রাকাত পড়ব? অবশ্যই 20 রাকাত পড়তে হবে, কারণ 8 রাকাতের হুজুর যে কথাগুলো বলেছেন আমি বলবো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। মেনে নিলাম আপনার 8 রাকাত তারাবি, আমিও মেনে নিব, আমার স্বজাতি যারা আছে সবাইকে 8 রাকাত মেনে নেওয়ার জন্য আমি বাধ্য করব। মানতেই তো হবে। তবে হ্যাঁ, না মানে আপনাকে বলতে হবে কোন জায়গা থেকে পেয়েছেন, সহিহ সনদে আমাকে হাদিস দেখাতে হবে, রাসূল এভাবে পড়ছেন, এভাবেই আপনাকে পড়তে হবে। যদি আপনি দেখাতে পারেন, আমি স্বজাতি সহ সবাইকে নিয়ে আমি 8 রাকাত তারাবি শুরু করব। আমাকে দেখান। কি রকম উগ্রের মতো কথা বলছে? উগ্র নয়, কথা বলার কোনো ভদ্রতা হইলে? আপনারা শালীনতার কথা বলে সহি দোহাই দিয়ে আপনারা আমলকে কর্তন করছেন, কমানোর চেষ্টা করছেন, মানুষকে গাফিল করার চেষ্টা করছেন, এগুলো বরদাস্ত করা যায় না। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার আর কোনো ইচ্ছে নেই কথা বানানো, তাই আপনাকে অনুরোধ করব, যদি আপনি এই মুহূর্তে আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে দয়া করে একটুখানি ডেসক্রিপশন বক্সটা চেক করেন, সেখানে 100টি সহিহ হাদিস দেওয়া হয়েছে। আর যদি ফেসবুকে দেখেন তাহলে উপরের দিকে একটু দেখেন, 100টি সহিহ হাদিস দেওয়া হয়েছে। আশা করি এই বর্তমান দুনিয়াটা খুবই সহজ, হাতের মুঠোয় রয়েছে। 100টি সহিহ হাদিস আসলে সহিহ কিনা, এখানে 8 রাকাত তারাবির কথা উল্লেখ করা আছে কিনা আপনি কিন্তু বুঝতে পারবেন, নিজেই যাচাই করতে পারবেন। তো কথা না বাড়িয়ে একটুখানি যান, যাচাই করে আসেন। পাশাপাশি আমরা এই তারাবি সম্পর্কিত একটি ভিডিও দেখতে দেখতেই তারাবি সালাত আদায় করেছেন, এই বিষয়ে আমার জানা মতে 3টে হাদিস আছে। একটি হাদিস আছে 8 রাকাতের ব্যাপারে, আমরা পরবর্তীতে আলোচনা করব। উনি বলেছেন 8 রাকাতের মাত্র একটি হাদিস আছে। তো যখন একটি হাদিস আছে তখন তো তিনি স্বীকার করেই নিলেন। মুয়াত্তা ইমাম মালিক সেখানে আছে যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছেন এবং তারাবির জামাত হয়েছে 11 রাকাতের। আপনি যদি কিয়ামুল লাইল যেটা তার নামাজটা ধৈর্য ধারণ করে যদি পড়েন, কত রাকাত পড়েন এটা আপনার ব্যাপার। আপনাকে একটা চমৎকার একটা তথ্য আমি আপনাকে দিয়ে যাই, যারা 20 রাকাত বাধ্য করে দিয়েছে তারা আপনাদের উপরে জুলুম করেছে, এমনকি যারা 8 রাকাত আপনাদের উপরে বাধ্য করে দিয়েছে তারাও আপনাদের উপরে জুলুম করেছে। এটা পুরোটাই ছিল রাতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি 2, 4, 6, 8, 10, 12 এত পর্যন্ত পৌঁছতেন। আপনার উপরে কি 12 পর্যন্ত পৌঁছাটা কি ফরজ করা হয়েছে? বেতের শহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 রাকাত 13 রাকাত পর্যন্ত প্রমাণ আছে। কোন হাদিস এটা দেখাইতে পারবে কেউ যেটা তার উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু বাধ্য করেছে? বরং রাসূল সাল্লাল্লাহু আমল করে দেখিয়ে দিয়ে গেছে, বান্দা আমার আমল এটা, তুমি তোমার সাধ্য মোতাবেক কাজ করো, তুমি আল্লাহকে অপারগ করে দিতে পারবে না। আজকে যারা বেচারা চেয়ারে বসে আছে, মুরব্বী আছে, কিন্তু মসজিদের কমিটির পক্ষ থেকে 8 রাকাত বাধ্য করে দিয়েছেন, আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও তাকেও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। কেন? এটা তার উপরে ফরজ করেছে আল্লাহ, না কোনো শরীয়ত করেছে, না রাসূল করেছে, এটা আপনাদের হুজুররা করেছে, মসজিদ কমিটি করেছে। অথচ উচিত ছিল যার যার সামর্থ্য অনুযায়ী সে তারাবি পড়বে। সে আর আজকে ক্ষমতা নাই, সে 2 রাকাত পড়বে, আজকে বেশি ক্ষমতা 4 রাকাত পড়বে, সে আজকে অনেক বেশি সুস্থ, সে সাজদায় পড়ে থাকবে 2 ঘন্টা। এটা চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনারা 8 রাকাত 20 রাকাত নিয়ে মারামারি করে আপনার পুরো ব্যাপারটা কি এলোমেলো করে দিয়েছেন। এই জন্য কেউ 20 রাকাত পরে 20 মিনিটে, কেউ 8 রাকাত পরে আধা ঘন্টায়, কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই। সংখ্যা নিয়ে আপনি বসে আছেন, অথচ আপনাকে ততক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে থাকা উচিত ছিল যতক্ষণ পর্যন্ত মনে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। যখন মনে হবে যে আমাকে আল্লাহ ক্ষমা করবে, যথেষ্ট হয়ে গেছে, তখন হয়তো আপনি মাথা উঠাতেন সেজদা থেকে। এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের ইবাদতগুলো নিয়ে আমরা খেলতামশায় লিপ্ত। একটা বাচ্চা 8 রাকাত পড়ার দরকার নাই ওর, একটা মহিলার উপর আল্লাহ বাধ্য করেনি, একটা বয়স্কের উপরে বাধ্য করেনি।
20 রাকাত 8 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে আল্লাহর সামনে 2 রাকাত, সেও তাহাজ্জুদের নেকি পাবে। নিয়তটা সবচেয়ে বড় ব্যাপার, এবং এটা হচ্ছে পুরো রাতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু বলছে তুমি পড়ো, তোমার সামর্থ্য অনুযায়ী পড়ো, এই জন্য বাড়াবাড়ি করবেন না। তাহলে যেই ব্যক্তিরা তারাবি পড়তেছেন, আপনার ধৈর্য ধারণ করে তারাবি সালাত আদায় করার চেষ্টা করেন। আপনার মর্যাদা কি? ইনশাআল্লাহ যে সেই হাদিসের অনুপাতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ এবং সিদ্দিকিনদের সাথে অন্তর্ভুক্ত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বলেছি, আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল